নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও এনার্জির সাথে। কারণ আজকে আমি দেখে নেবো যে সার্বিকভাবে তোমাদের উপর কি ব্লেসিং আসতে চলেছে। চলো যে তোমাদের শরীরের ওপর, কাজের ওপর আর সম্পর্কের ওপর কি ব্লেসিং আসতে চলেছে দেখে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নেবে, খোলা মন নিয়ে দেখবে। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো দেখে নেবো আগে তোমাদের শরীর নিয়ে কিরাম যাবে, ঠিক আছে? তোমাদের শরীরের উপর কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে। প্রথমে দেখে নেবো তোমাদের শরীরের উপরে কি বার্তা বা ব্লেসিং আসছে, তোমাদের শরীরের জন্য কি বার্তা বা ব্লেসিং আসে। তোমাদের শারীরিক দিকটার জন্য কি ব্লেসিং বা বার্তা আসছে। আজকে আমি অ্যাঞ্জেলদের ব্লেসিং নিয়েছি। শরীরের জন্য যদি কিছু বলা হয় তো দেখো এখানে বলা হয়েছে যে তোমার যদি যদি কারোর শরীর একটু খারাপ থাকে তাহলে নিশ্চয়ই সে একটু যত্ন নাও, ঠিক আছে? যদি মনে হয় শরীরটা একটু বেশি কদিন ধরে খারাপ যাচ্ছে সেটাও ফেলে রেখো না, নিশ্চয়ই ডক্টর কনসাল্ট করবে। যদি মনে হয় যে সাধারণ আমাদের যেগুলো শরীর খারাপ হয় যে একটুখানি হয়তো গা হাত পা ব্যথা করছে বা হয়তো একটু খেতে অরুচি বা কিছু, সেখানেও একটুখানি নিজের যত্ন নেবে, কেয়ার নেবে। মোট কথা ছোটখাটো যাই হোক না কেন কখনো অগ্রাহ্য করবে না, বিশেষ করে শরীরের ব্যাপারে। এখানে লিসেন টু ইউর ইনটিউশন, ঠিক আছে? তো তোমাদের যদি মন থেকে কিছু হয় সেটাকে অগ্রাহ্য করো না শরীরের বেলা। আর যদি কেউ এখানে হয়তো কেউ আছো যে একটু অসুস্থ আছো বা হয়তো কিছুদিন ধরে কোনো অসুখের জন্য ভুগছো বা কিছু ডাক্তার দেখাচ্ছ, ওষুধ হয়তো খেয়ে যাচ্ছ, সেখান থেকে তাকে বলবো যে তোমরা একটা সেকেন্ড ওপিনিয়ন কারোর কাছ থেকে নিতে পারো। বা হয়তো কোনো ভালো ডাক্তারবাবুর সঙ্গে তোমাদের হয়তো কিছু না কিছু ভাবে একটা কানেকশন হয়ে যাবে। মোট কথা একটা ভালো কিছু দিক তোমাদের খুলবে যেটা তুমি হিল হয়ে যাবে। হ্যাঁ, হিলিং এর প্রয়োজন আছে এখানে। আর আমার মনে হয় এখানে যারা দেখছো অনেকেই আছো যারা হয়তো মানসিক ভাবে ক্লান্ত, ঠিক আছে? শারীরিক ক্লান্তি মিটলেও মানসিক ক্লান্তি মিটতে অনেক সময় লাগে বা হয়তো অনেক সময় সেটা থাকেই ভেতরে। তো যদি কেউ মানসিক দিক দিয়েও ক্লান্তি ফিল করো সেখানেও একটু মেডিটেশন করো, নিজেকে হিল করো, হিল করাটা প্রয়োজন আছে। তো ফার্স্ট কার্ড এটাই বলছে শরীর খারাপ কিছু বা বাজে কোনো কিছু না, কিন্তু যারা একটুও ভাবছো যে শরীরটা খারাপ আছে বা কিছু, সেটার দিকে কেয়ার নাও, নিজের যত্ন নাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। বা যারা ডাক্তার দেখাচ্ছ সে তারা একটা সেকেন্ড ওপিনিয়ন নাও যাতে শরীরটা সম্পূর্ণ ঠিকঠাক থাকে। তো চলো এবার দেখে নেবো তোমাদের কাজের জায়গায় কি আসছে, কাজের জায়গায় কি বার্তা বা ব্লেসিং আসছে। মাঝে মাঝে এগুলো জানিয়ে দিলে তোমাদের একটু সুবিধা হয়, মানে এটা আমার মনে হয়। যদি সেখান থেকে তোমরা গাইডেন্স হিসেবে নিয়ে একটু সতর্ক থাকো বা হয়তো একটুখানি মানে অ্যালার্ট হয়ে গেলে, সতর্ক হয়ে গেলে, তো সেখান থেকে তোমাদের কিছু না কিছু ভাবে একটা রাস্তাও হয়তো খুঁজে বের করে ফেলবে। যদি তুমি কাজ নিয়ে কি আসছে ব্লেসিং বা বার্তা। কাজের জায়গাটা এই মুহূর্তে তোমাদের হয়তো কোনো স্ট্রাক ফিল করছো। যারা কাজের সঙ্গে যুক্ত আছো এই মুহূর্তে কাজের জায়গাটা যে খুব একটা ভালো কিছু আছে তা কিন্তু নয়, ঠিক আছে? যারা ইন্টারভিউ দিয়েছো তাদের এখন একটুখানি আটকেই থাকবে। যারা হয়তো কোনো কিছু কোর্স করছো, কমপ্লিট করে কারো কিছু চেষ্টা করছো, সেখানে হয়তো মাঝে একটু ডিলে হবে। যাদের হয়তো কোনো প্রমোশন আটকে আছে বা হয়তো কোনো টাকা ইনভেস্ট করেছো বা হয়তো ভাবছো যে টাকা ইনভেস্ট করবে এরকম ব্যবসায় বা কিছু, সেই জায়গাতে বলবো একটা পার্সোনাল কারোর কাছ থেকে জেনে নিয়ে তবেই সেখানে ইনভেস্ট করবে।
যারা অলরেডি কোনো অফিসিয়াল কাজে আটকে আছো, যে হয়তো একটা ধাপ এগোতে পারছো তুমি, সবসময় যে প্রমোশন সেটা বলছি না, হয়তো কোনো কাজ তোমাদের আটকে আছে যেটা হয়ে গেলে তোমার অফিস দিকটা একটু ভালো হবে, বা তোমার হয়তো অনেকদিন ধরে কোনো কাজ পেন্ডিং পড়ে আছে সেগুলো একটু ডিলে হবে, ঠিক আছে? এখন এই কাজের দিকটা তোমরা একটু যাই করবে ভেবে চিন্তে করবে। কোথাও যদি মনে হয় সই করবো বা কিছু, সেখানে একটুখানি ভালো করে পড়ে বুঝে সেখানে তবে সই করবে। যদি কোথাও মনে হয় যে ইনভেস্ট করার দরকার আছে, তো প্লিজ সেটা একটা কোথাও না কারোর সঙ্গে একটা পার্সোনাল জেনে নিয়ে তবে গিয়ে তোমরা সেখানে ইনভেস্ট করবে। আর যারা ইন্টারভিউ দিচ্ছ তাদেরকে একটুখানি ধৈর্য রাখতে হবে। যারা কোনো কিছু কোর্স করবো সে ভাবছো, সেটাও তারা একটা সঠিক জায়গা ভালো করে খুঁজে নিয়ে তবে গিয়ে সিদ্ধান্ত নেবে। মোট কথা কাজ বলো পড়াশোনা বলো এরম যারা দেখছো এইসবের জন্য, তাদের সেই জায়গাগুলো একটু ডিলে হবে, একটু দেরি হবে। তার জন্য একটু ধৈর্য ধরো। আর যেখানেই যা কিছু ইনভেস্ট করছো বা যাই কিছু করতে আছো, আগে কথাবার্তা বলে পরিষ্কার হয়ে নিয়ে তবে সেখানে এগো। দেখে নেবো সম্পর্কের দিকে কি বার্তা বা ব্লেসিং আসছে। সম্পর্কের দিকে কি বার্তা বা ব্লেসিং আসছে। সম্পর্কের দিকে তোমাদের কি বার্তা, সম্পর্কের দিকে কি বার্তা বা ব্লেসিং আসছে দেখো কেমন। শুধু সম্পর্কের ব্যাপারে এত কেন ছটফট করছে কার, তোমরা কি কেউ সম্পর্ক নিয়ে বেশি ভাবছো? হতে পারে। আমিও তো যতক্ষণ ঠিকঠাক ভাবে সফল না হবে বলতে পারবো না, যে সফল তো আমাকে করতেই হবে। চলো। ওয়াও, কার্ড এসেছে দেখো সম্পর্কের দিকে সাকসেস। তো যে সম্পর্কটাকে নিয়ে দেখছো, একটু ধৈর্য ধরো, সাকসেসের দিকেই যাচ্ছ। হয়তো কারোর একটু দেরি হবে, হয়তো কারোর তাড়াতাড়ি হবে। একটা জিনিস আমাদের কখনোই ভুললে চলবে না, সম্পর্ক দুটো মানুষের মধ্যে হয়। দুটো মানুষ, দুটো ভিন্ন মানুষ, তাদের দুজনের দুটো পরিবেশের উপর ডিপেন্ড করছে তারা কেমন থাকবে। তাদের কাজ আছে, তাদের খুব ব্যক্তিগত কিছু মানুষজন আছে, এ একটা সংসার থেকে এ একটা সংসার থেকে, তার মানে কি দুটো মানুষের দুটো জগৎ থেকে সবকিছু মেনটেন করার পর এই সম্পর্কটা তোমরা এগোচ্ছ। তো সেখানে সাকসেস পেতে গেলে কারোর হয়তো একটু দেরি, কারোর একটু তাড়াতাড়ি হবে। আবার দুটো মানুষের দুরকম কর্ম আছে, আবার তোমার হয়তো একরকম গ্রহগত সমস্যা আছে বা ঠিকঠাক আছে, তার হয়তো আর একরকম আছে। এত কিছু নিয়ে চলতে গেলে সবসময় তো সবকিছু ভালো হবে না, খারাপ ভালোর মধ্যে দিয়ে চলতে হবে। তবে সাকসেস কার্ড তোমাদের এটাই বলছে যে তোমরা যেরকম ভাবে সম্পর্কের মধ্যে আছো, তোমরা যা যা ইনভেস্ট করছো তোমাদের নিশ্চয়ই পজিটিভ ভাবেই করছো। যেটা ভালোভাবে করছো সেটা নিশ্চয়ই তোমাদের কাছে রিটার্ন আসবে। একটু ধৈর্য ধরো, কারোর তাড়াতাড়ি কারোর দেরি করে আসবে, কিন্তু অধৈর্য হলে হবে না। আর এটাও মাথায় রাখবে সম্পর্ক কিন্তু সারা জীবনের, তো কাজেই এত তাড়াহুড়ো করেই সবকিছু হয়ে যেতে হবে এরকম তো কোনো মানে নেই। একটু সময় দিয়ে এগো, কিন্তু এমন ভাবে এগো যেখান থেকে আর পেছিয়ে আসবে না। হুড়মুড় করে এগিয়ে গিয়ে আবার পেছিয়ে আসা বা বন্ধ হয়ে যাওয়ার থেকে আস্তে আস্তে সারা জীবন ধরে এগোনোটা অনেক বেটার। এখানে তোমাদের সম্পর্ক নিয়ে যারা দেখছো, তারা ঠিক পথে এগোচ্ছ, ঠিক ঠিক কাজই করছো। শুধু একটাই কথা বলবো, প্লিজ পজিটিভ রাখো, পজিটিভ থাকো, ভাইব্রেশন আদান প্রদান করো, আর একে অপরকে বিশ্বাস করে একটু সাপোর্ট করো। তাই না, কোন মানুষটা কি কি ফেস করছে আমরা দূর থেকে তো বুঝতে পারি না, সেখানে একটা সাপোর্টিভ যদি কেউ থাকে, তো চলাটা অনেকটা সহজ হয়, ঠিক আছে? তো সার্বিকভাবে যদি বলি, তো যারা শরীর নিয়ে ভুগছো তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু রাস্তা পাবে। আর যারা ভাবছো যে ঠিকঠাক ঠিক আছে হচ্ছে আবার কমে যাচ্ছে, এরকম যদি কোনো কারোর সমস্যা থাকে, তো প্লিজ তোমরা ডক্টর দেখিয়ে নাও। অন্তত নিজের শরীরের যত্ন নাও, খাওয়া দাওয়া বলো বা কিছু ব্যায়াম বা এমন কিছুর সঙ্গে যুক্ত হও যাতে শরীরটা ঠিক থাকে, হ্যাঁ? আর কাজের জায়গাটা তোমাদের একটু ডিলে হচ্ছে, যা কিছু করতে যাচ্ছে হয়তো বাধা পড়ে যাচ্ছে, হওয়া কাজ হয়তো আটকে যাচ্ছে, আজকে হবে বলে বলেও হয়তো কাজটা হচ্ছে না, কিছু হয়তো ইনভেস্ট করতে যাচ্ছে সেটাও হচ্ছে না। তো প্লিজ এখানে একটুখানি নিজেরা দেখে নিও, তারপরে এগিয়েও, কেননা কাজের জায়গাটা তোমাদের একটু সমস্যা আছে। আর এখানে হচ্ছে সম্পর্কের জায়গা, সাকসেস কার্ড এসছে,
তোমরা ঠিক দিকেই যাচ্ছ, ঠিক মতনই যাচ্ছ, ঠিক হচ্ছে, সবকিছু ঠিক আছে। শুধু একটু ধৈর্য ধরো। সবকিছু তাড়াতাড়ি তো হবে না, কিন্তু যেটা হবে সেটা ভালো হবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেয়া নেওয়া করো, যেখান থেকে যেটুকু ব্লেসিং পাবে সেখান থেকে সেটুকুই কালেক্ট করো। ব্লেসিং কখনো বিফলে যায় না, ব্লেসিং থাকলে অনেক কিছু সমস্যা থেকে ঠিক বেরিয়ে যাবে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।